দেব শুভশ্রী তবে কি আবারও 2026-এর খাদান টুতে কোয়েল নয়, ইদিকা নয়, শুভশ্রী গাঙ্গুলি একেবারে। তো তোমাদের আজকে সবটা খোলসা করব এই ভিডিওর মাধ্যমে। মানে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে দেবদার একের পর এক চমক, মানে প্রত্যেকটা ছবির মানে অ্যানাউন্সমেন্ট আছে দেবদার একটার পর একটা, মানে আই এম শকড। বাইক অ্যাম্বুলির দাদা, খাদান টু, দেব কোয়েলের ছবি, এবং এখন শোনা যাচ্ছে নাকি শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে ছবি আসতে চলেছে আবার নাকি 2026-এ। মানে ধূমকেতু দিয়ে হলো না, ধূমকেতু যদিও 10 বছর আগের ছবি, ঠিক আছে, সেটা 2025-এ মুক্তি পেয়েছিল। এবার 2026-এ আবারও শুভশ্রী গাঙ্গুলি আবার খাদান টুতে, সবটা আলোচনা করবো। তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও, ঠিক আছে? আর একটা লাইক কিন্তু ভিডিও বানানোর উৎসাহ বাড়ায়। সো এই যে প্রথমে বলে রাখি যে মান অভিমান পর্ব চুকিয়ে বক্স অফিস মিলিয়ে দিয়েছিল এই প্রাক্তন জুটেকে। 2025-এ সবচেয়ে বড় হিট ছবি ছিল ধূমকেতু, এবং দেব শুভশ্রী দেখিয়ে দিয়েছিলেন যে জুটি কাকে বলে, একটা জুটির ম্যাজিক কাকে বলে। যদিও ধূমকেতু ছবিটা আমার স্পেশালি ভালো লাগেনি, ঠিক আছে, কিন্তু তাদের যে ম্যাজিকটা, মানে তাদেরকে দেখতে যে দর্শক কত রকমভাবে মুখিয়েছিল, কেমনভাবে সেটা সেটা প্রমাণ করেছিল। মানে যদিও ধূমকেতু ছবিটা, ধূমকেতুর নামটা কেন তার আমি মানে বুঝতে পারিনি। এখন তোমরা আমাকে বলবে যে তোরা ক্লাসিক্যাল আর্ট বুঝিস না, কিছু বুঝিস না। দেখো ওখানে কি বলতে চেয়েছে, ধূমকেতু মানে একটা উল্কার মতন খসে পড়া তারাকে কেন্দ্র করে সম্পর্কের গল্প বোঝাচ্ছে, যে সম্পর্ক একটার পর একটা ধূমকেতুর মতন খসে পড়ছে। কি বোঝাতে চাইছে? আমি রিসেন্ট একটা সাউথের সিনেমা দেখছিলাম, 9 বলে সিনেমাটার নাম, ধূমকেতু কে কেন্দ্র করে, মানে আকাশের একটা ধূমকেতু, সে ধূমকেতুটা খসে পড়বে, সেই ধূমকেতুর মানে ডার্ক সাইড নিয়ে ছবি। সেখানে পৃথ্বীরাজ বলে একটা নায়ক ছিল, তার একটা বাচ্চা ছিল, এবং আমিকা গাব্বি সেই ধূমকেতুর ডার্ক সাইডের ক্যারেক্টারটা অভিনয় করেছিল। সেইটার নামকরণের পেছনে ধূমকেতু সার্থক। সেখানের আইডিয়াটা দেখো তোমরা, আর আমাদের বাংলার আইডিয়া দেখো। বাংলার আইডিয়া ওই যে মানে বোরিং প্যান প্যানের সম্পর্কের গল্প, ফ্যামিলি ড্রামা, এরকম টাইপের সিনেমাই বানাচ্ছে। সাউথ ইন্ডাস্ট্রির মধ্যে লেভেলে কেউ যেতে পারছে না। মানে তাদের যে চিন্তাধারা, এখন আমাদের বাংলা ইন্ডাস্ট্রি খালি বলে আমাদের বাজেট নেই, ওই নেই, সেই নেই, কি আছে কি নেই সেটা সত্যজিৎ রায় প্রমাণ করেছিলেন তার পথের পাঁচালী সিনেমার মাধ্যমে, অস্কার এনেছিলেন। সেটা সারা ইন্ডিয়ান সিনেমার মধ্যে কেউ আনতে পারেনি, সেটা একমাত্র সত্যজিৎ রায় সেই ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে প্রথম অস্কারে মানে অস্কার বিজয়ী খাতনির সাথে নাম লিখিয়েছিলেন। সো এখন আমাদের বাংলা ইন্ডাস্ট্রির টেকনোলজি কি খারাপ? সাউথের মতন যখন রিমেক বানাতো, সাউথ ইন্ডাস্ট্রির চেয়েও সেই রিমেকটার মার্কেটে অ্যাকশনগুলো কত ভালো হতো বলো তো। টেকনোলজির দিক থেকে বাংলাদেশ সেই সময় সিনেমার দিকে পিছিয়ে ছিল, কিন্তু আমাদের বাংলা টলিউড কিন্তু পিছিয়ে ছিল না। তারা হায়দ্রাবাদে গিয়ে শুটিং করতো। সো স্ক্রিপ্ট লেখার লোক নেই, স্ক্রিপ্ট লেখার লোক নেই নাকি তোমরা তোমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছি যে স্ক্রিপ্ট হাতে করে নিয়ে যে আমরা এরকম একটা সিনেমার গল্প লিখেছি, তাদেরকে সুযোগ দিচ্ছ না। তোমরা একটা কৌশিক গাঙ্গুলি, একটা সৃজন মুখার্জি, তারপরে কিছু কিছু আঁতেই ডিরেক্টরের উপর তোমরা ভরসা করছো। আরো ভালো ভালো স্ক্রিপ্ট রাইটার নিয়ে আসতে হবে, ডিরেক্টর নিয়ে আসতে হবে, যারা মানে চেষ্টা করছে তোমাদের কাছে পৌঁছানো। তাদের কাছে একবার তাদেরকে চান্স দিয়ে দেখো, তাদের কাছে গল্পগুলো শুনে দেখো। সো আসল কথায় তাহলে আসি। তো এই যে মানে দেশু জুটি অভিনেতা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এলো বছরের সেরা কোলাপ। দেব জানালেন তার 51তম ছবির নায়িকা হচ্ছেন শুভশ্রী। মানে 50তম ছবি তার বাইক অ্যাম্বুলেন্স দাদা, করিমুল হকের জীবনী নিয়ে, যেটার জন্য বড় বড় অভিনেতারা মুখিয়ে ছিল অভিনয় করার জন্য, সেটা দেবদার হাতে সুযোগটা গেছে, এবং সেটা সে তার জন্মদিনের দিনই ঘোষণা করেছে। করিমুল হকের জীবনী যদি আমি সংক্ষেপে বলি, যে সে মানে বাইকটাকে অ্যাম্বুলেন্স বানিয়ে বহু মানুষকে চিকিৎসার জন্য মানে হসপিটালে পৌঁছে দিয়েছেন, ঠিক আছে, কারণ তার মা সেই অ্যাম্বুলেন্সের অভাবে মারা যায় বিনা চিকিৎসায়। তো সেই জায়গাটায় সে, এবং করিমুল হক পদ্মশ্রী পুরস্কারে ভূষিত, তো সেই করিমুল হকের জীবনী মানে ফুটিয়ে তোলা এমনই একটা প্রমিসিং ক্যারেক্টার তিনি আনতে চলেছেন 50তম ছবির মাধ্যমে। সো এবার 51তম ছবির নায়িকা কি শুভশ্রী, অর্থাৎ 1 দশক পর আবার শুটিং, সেটা দেব শুভশ্রী। গত বছর ধূমকেতু মুক্তি পেল, সেই ছবির শুটিং শুরু হয়েছিল কিন্তু 2015 সালে, তখন সদ্য প্রেম ভেঙেছে দেব শুভশ্রী। তারপর গঙ্গা দিয়ে বয়ে চলেছে অনেক জল। ব্যক্তিগত জীবনে অনেকখানি এগিয়ে গিয়েছেন তারা, আর অভিনয়ের জগতে আজও তারা অনেক পরিণত। দেবের ফেসবুক থেকে একটা ভিডিও পোস্ট করা হয়, যেখানে ধূমকেতুর প্রমোশনাল ইভেন্টের ঝলক দেখা যায়। দেব শুভশ্রীর নাচ, পরস্পরকে আলিঙ্গনের মুহূর্ত, ক্যাপশনে লেখা, এই দুর্গাপুজোয় তাপমাত্রা বাড়তে চলেছে, তৈরি থাকুন থ্রিল আর হৃদয়গ্রাহী রোমান্স আর রসায়নের জন্য, যা আপনারা সর্বদা পছন্দ করেছেন। নতুন বছর শুরু হতে না হতেই একের পর এক ঘোষণা করে চলেছেন দেব।
বক্স অফিস কাঁপাচ্ছে প্রজাপতি 2 অলরেডি এক সপ্তাহে 3.18 কোটি টাকা কামিয়ে ফেলেছে। খাদান 2 টনিক 2 ঘোষণাও বৃহস্পতিবারে সেরেছেন। 24 ঘন্টা কাটতে না কাটতে আবার শুভশ্রীকে নিয়ে নতুন বড় ঘোষণা সারলেন। তবে কোন ছবি পরিচালক কে হবেন সেই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো দেননি, বাকিটা ক্রমশ প্রকাশ্য। যদিও অভিনেতা কিছুদিন আগে জানিয়েছিলেন যে ধূমকেতু তৈরির সম্ভাবনা নেই, মানে ধূমকেতু 2 কি তৈরি হবে সেটা বলেছেন না, কোনোদিনই হবে না। ঠিক আছে, তাহলে কি খাদান 2 তে কোয়েল নয় শুভশ্রী দেবের নায়িকা, তা এখনো স্পষ্ট নয়। তবে এই রিইউনিয়নই দেশু ভক্তদের জন্য নিঃসন্দেহে সবচেয়ে বড় নিউ ইয়ার গিফট। ধূমকেতুর প্রচারের জন্য এক হয়েছিলেন এই দেব শুভশ্রী, দুজনের পেশাদারিত্ব প্রশংসিত হয়েছিল। তবে ছবি রিলিজের পর দেবের ইনোসেন্স মন্তব্য নিয়ে মানে যে কটাক্ষ হয়েছিল, যেখানে দেবের দিকে ধেয়ে এসেছিল একাধিক মন্তব্য যে শুভশ্রী নাকি এখন ধূমকেতু করতো, সে নাকি তার ইনোসেন্স নাকি পাওয়া যেত না, হ্যাঁ না তা না, এই নিয়ে বিতর্কের শেষ নেই। তো 2025 যদি ধূমকেতু বানানো হতো তাহলে শুভশ্রীকে কি নায়িকা হিসেবে প্রযোজক দেব নিতেন, এরকমই একটা মন্তব্য, যাতে দেবের জবাব ছিল শুভশ্রী ইতিমধ্যে 2 বাচ্চার মা, ফলে তার মুখে ইনোসেন্স হারিয়ে গিয়েছে, রূপা মুখে সারল্য তার মুখে খুঁজে পাওয়া যেত কিনা, আর পার্শ্ব চরিত্রের জন্য হয়তো তাকে বেছে নেওয়া হতো, এমনই স্টাফ নানান রকম মন্তব্য। পরে নয়নদেব রক্ষিতের একটা পডকাস্টে দেখা গিয়েছিল পাল্টা জবাব দিতে শুভশ্রী গাঙ্গুলিকে নায়িকা বলেছিলেন, কি বলি একবার এরকম একটা সেন্সেবল মানুষ কিভাবে এই ধরনের কথাবার্তা বলে, আমার জানা নেই, আমার পার্শ্ব চরিত্র করতে কোনো সমস্যা নেই, আমি সন্তান করেছি, আমার কাছে চরিত্রটা গুরুত্বপূর্ণ। 2025 দাঁড়িয়ে এরকম একটা অসম্মান সূচক মন্তব্য, যেখানে তুমি একটা অভিনেত্রীর সঙ্গে ছবির প্রচার করছো, সেখানে এটা কিভাবে বললো আমি জানি না। তবে সব ভুলের উপরই পর্দায় ফের এক হচ্ছেন দেব শুভশ্রী। এর আগে পরাঞ্জয় জলিয়াদের থেকে শুরু করে রোমিও চ্যালেঞ্জ, খোকা বাবু, খোকা 420-এর মতন একাধিক সুপারহিট জুটি এই দেব শুভশ্রীর দখলে আছে। সব মিলিয়ে এই পুজোয় দেব শুভশ্রীর 7 নম্বর ছবির জন্য দেশু ফ্যানরা অলরেডি কাছা বেঁধে রেডি হয়েছে যে তারা এই ছবিটা দেখতে রাজি আছে। তবে এই যে কণ্ঠভাতি, এই যে উন্মাদনা, এই যে উত্তেজিত তবে আমার একটা মানে কিছু বলা রয়েছে, সেটা হচ্ছে যেভাবে তোমরা ছবির বানানোর কোয়ালিটি দিকে নজর না দিয়ে তোমরা যেভাবে প্রচারের দিকে অ্যাটেনশনটা বেশি করে দিচ্ছ, যে ছবির প্রচারটাকে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ধরে নিয়েছো, ছবির কোয়ালিটি খারাপ হোক না হোক, আর অর্গানিক দর্শক কিভাবে হলে ফেরানো যায় সেটা চিন্তা ভাবনা কারোর মধ্যে নেই। কিভাবে ওই বিএমএস ম্যানিপুলেশন করা যায়, কিভাবে রেটিং মানে প্রচার করে বাড়ানো যায়, তারপরে তোমার ছবিটার মধ্যে যা আছে সেটাকে একটু অতিরঞ্জিত মানে বাড়িয়ে বলা, এইগুলোকে বন্ধ করে একটা ভালো ছবি উপহার দেয়। ওই যে তোমাদের আমি আগেই বললাম ধূমকেতু বাংলার ছবির কি নাম, আর একটা 9 বলে সিনেমা তোমরা সাউথ ইন্ডিয়া সার্চ করবে, সেখানে ধূমকেতু কে উল্লেখ করে ছবিটা বানানো, মানে আকাশে ধূমকেতুকে নিয়ে সে তারাটা খসে পড়ছে, এবার সেখান থেকে একটা ডার্ক সাইড, একটা ক্যারেক্টার, ভালো দিক খারাপ দিক, এবং বাচ্চাটার মধ্যে এই যে মানে ডার্ক সাইডের ক্যারেক্টারটা কিভাবে প্রভাব পড়ছে এবং সেটা থেকে কিভাবে বেরিয়ে আসে, কিভাবে একটা বাবা তার ছেলেকে রক্ষা করে শেষ পর্যন্ত, এবং বাবা তার ছেলেকে গুরুত্ব দিত না। মানে যে ধূমকেতুর নামটা আমার মনে হচ্ছে ওই 9 নামটা না দিয়ে ধূমকেতুর নাম দিলে সার্থক হতো। তো এরকম ছবির গল্প এরকম হওয়া উচিত, কিন্তু আমাদের বাংলার পরিচালকরা, প্রযোজকরা, স্ক্রিপ্ট রাইটাররা কি করে, কোনো একটা নাম দিয়ে দিল এবং সেটাকে সম্পর্কের সাথে তুলনা করা। যেমন আমি এক্সাম্পল হিসেবে যদি বলি, অর্জুন দত্ত রিসেন্ট একটা ছবি করেছিল, ছবিটার নাম হচ্ছে ডিপ ফ্রিজ। তো ডিপ ফ্রিজ নামটা শুনে অনেকে ভাবছে ডিপ ফ্রিজ মানে বাড়িতে যে ফ্রিজ রাখা হয় যাতে খাবার দাবার রাখা হয় টাটকা করতে, তো সেই ফ্রিজের সাথে কোনো কানেক্টেড, কিন্তু না, সম্পর্কের উষ্ণতার গল্প। মানে দেখানো হচ্ছে কি যে না সম্পর্ক মানে একটা সম্পর্ক, ওকে যত্ন না নিলে কিভাবে যে জমে বরফের হয়ে যায় এবং সেটাকে গলানো যায় না, এমনই নানান রকম মানে কি সব মানে বায়োলজিক্যাল আইডিয়া ভাই, এত এরকম বায়োলজিক্যাল এরকম মানে আর বুঝি না ভাই, এত কিছু আমরা বুঝতে চাই না। একটা সহজ ভাষায় এমন ছবি নির্মাণ করো যেখানে সব রকম দর্শকরা সিনেমা বুঝতে পারে যেন সহজ ভাষায়। আগে যেমন রিক্সাওয়ালারা বা পান খৈনি খেকোরা সিনেমা দেখতো, তারা শুধু এন্টারটেন বুঝতো, তারা এত জটিল জোরালো প্যাঁচানো জিনিস তারা বুঝতো না। ঠিক আছে, তারা চাইতো যে ছবির নায়ক আসবে, এন্ট্রি নেবে, মারপিট করবে, অ্যাকশন করবে, ভালো গল্প থাকবে, সোশ্যাল মেসেজ থাকবে, সেরকম একটা গল্প দাও। আমি জানি ছবির এখন কোয়ালিটি অনেক চেঞ্জ হয়েছে, তো কমার্শিয়াল এলিমেন্টকে বজায় রেখে একটা ভালো ছবি বানানোর চেষ্টা করো, তোমরা সোশ্যাল মেসেজ দেওয়ার চেষ্টা করো। তো টলিউড ইন্ডাস্ট্রি আগে কি ছিল আর এখন কি আছে, এই যে নিজেদের মধ্যে রেষারেষি, কাদা ছোড়াছুড়ি, একে অন্যের
পেছনে লাগা এগুলো বন্ধ করো, একটা ভালো ছবি তোমরা বানাও। তোমরা যেভাবে প্রচার করছো সেভাবে ছবি নির্মাণের দিকে গুরুত্ব দাও। এটা টলিউড ইন্ডাস্ট্রির কাছে আমার একটা কাতর রিকোয়েস্ট। আমি একজন মুভি রিভিউয়ার এবং একজন সাধারণ অডিয়েন্স হিসেবে এটা আমার একটা রিকোয়েস্ট। এবার বাকি তোমাদের কি ওপিনিয়ন তোমরা অবশ্যই জানাও। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 253, ওখানে গিয়ে ফলো করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো সবাই, আর আমাদের ভিডিও তোমরা দেখতে থাকো।